আকাশবাণী। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ভারতের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। জি7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাইপ্রাস থেকে প্রধানমন্ত্রী কানাডায় যাবেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ চতুর্থ দিনেও অব্যাহত। সংঘর্ষের আবহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরান অযৌক্তিক বলে উল্লেখ করে ওমানে পারমাণবিক আলোচনায় যোগদান করবে না বলে জানিয়ে দিয়েছে। আসন্ন জনগণনায় গেজেট বিজ্ঞপ্তি আজ জারি করা হচ্ছে। মহারাষ্ট্রের পুনের কাছে মাভাল তালুকে ইন্দ্রায়ণী নদীর উপর একটি পুরনো সেতু ভেঙে পড়লে 4 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 6 জন। পেশাদার বক্সিংয়ে ভারতীয় বক্সার নিশান দেব সুপার ওয়েলটারওয়েট বাউসে জোসু সিলভাকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিমাসলে বাণিজ্যিক গোলটেবিল বৈঠকে ভাষণ দিতে গিয়ে সাইপ্রাসের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতি ভারতের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে 23 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সাইপ্রাসে প্রথমবারের মতন ব্যবসায়িক গোলটেবিল বৈঠকের মাধ্যমে সফর শুরু করার ফলে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে কতটা গুরুত্ব দেয় সাইপ্রাসকে তাই প্রমাণ হয়। साइप्रस लंबे समय से हमारा विश्वसनीय पार्टनर रहा है और भारत में यहाँ से उल्लेखनीय निवेश भी हुआ है। कई भारतीय कंपनियों ने भी साइप्रस को यूरोप का गेटवे के रूप में ही देखा है। आज आपसी व्यापार $150 मिलियन पहुंच गया है, लेकिन हमारे रिश्तों की वास्तविक क्षमता इससे बहुत अधिक है। প্রধানমন্ত্রী বলেন, ভারত সামুদ্রিক অঞ্চল ও বন্দর উন্নয়ন, জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙার মতন ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করছে এবং সেগুলিতে উৎসাহিত করার জন্য নতুন নীতিমালাও প্রণয়ন করছে। শ্রী মোদী পরিকাঠামোগত সংস্কারের মাধ্যমে ভারতের রূপান্তরের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিএসটি বাস্তবায়নের মাধ্যমে এক দেশ এক কর ধারণাটি এসেছে। এর ফলে কর্পোরেট করের হার যুক্তিসঙ্গত করা হয়েছে। তিনি জোরের সঙ্গে বলেন যে ভারত এখন কেবল ব্যবসা করা সহজলভ্য দেশ নয়, বরং স্পষ্ট নীতি এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের মাধ্যমে ব্যবসা করার আস্থার উপরও ভারত মনোনিবেশ করেছে। आज विश्व में भारत बहुत तेजी से ग्रो करने वाला एक इमर्जिंग इकोनॉमी में इसका स्थान है। साथियों, आप भली भांति जानते हैं, हमने टैक्स रिफॉर्म्स किए हैं। जीएसटी के साथ वन नेशन वन टैक्स प्रणाली लाई गई है। कॉर्पोरेट टैक्स रेशनलाइज किया गया है। हजारों की संख्या में कानूनों में डिक्रिमिनलाइजेशन करने का काम हमने किया है। हमने ईज ऑफ डूइंग बिजनेस के साथ साथ ट्रस्ट ऑफ डूइंग बिजनेस उस पर भी उतना ही बल दिया है। आज भारत में स्पष्ट नीति है, उसके साथ साथ स्टेबल पॉलिटी भी है। শ্রী মোদী ভারতের আর্থিক বিকাশে ভবিষ্যৎ তৈরিতে ভারতের মনোযোগের কথা তুলে ধরেন। তিনি এআই মিশন, কোয়ান্টাম মিশন, সেমিকন্ডাক্টর মিশন, ক্রিটিক্যাল মিনারেলস মিশন, নিউক্লিয়ার পাওয়ার মিশনগুলোর কথা উল্লেখ করেন। গুজরাটের গিফট সিটিতে সহযোগিতার জন্য সাইপ্রাস স্টক এক্সচেঞ্জ এবং ভারতের এনএসসির মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছেন। मुझे जानकर खुशी है कि साइप्रस की स्टॉक एक्सचेंज और एनएससी ने मेरे होम स्टेट गुजरात में गिफ्ट सिटी में सहयोग पर सहमति बनाई है। साइप्रस एक प्रसिद्ध टूरिस्ट डेस्टिनेशन है। भारत में भी हम डेस्टिनेशन डेवलपमेंट और मैनेजमेंट पर बल दे रहे हैं। প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতির প্রাসাদে তার সম্মানে আয়োজিত একটি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সাইপ্রাস থেকে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে জি7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য কানাডার কানানাস্কিস যাবেন। জি7 শীর্ষ সম্মেলনের পর প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া সফর করবেন। সে দেশের রাষ্ট্রপতি জোরান মিলানোভিচ এবং প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গেও বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমেদাবাদে বিমান দুর্ঘটনায় যাত্রী ও স্থানীয় অধিবাসীদের আত্মীয়দের কাছ থেকে এ পর্যন্ত মোট 250টি রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 62টি ডিএনএ নমুনা মিলে গেছে ও 35টি দেহ নিহতদের আত্মীয়র হাতে তুলে দেওয়া হয়েছে। মাত্র 3 জন যাত্রীর আত্মীয়ের নমুনা সংগ্রহ বাকি। এইসব আত্মীয়রা এখন ব্রিটেনেও রয়েছেন। 2 থেকে 3 দিনের মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পি.কে মিশ্র দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মেডিকেল পড়ুয়াদের হস্টেলের খাবার ঘরও ঘুরে দেখেন। এদিকে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই দুর্ঘটনায় মৃত্যুতে আজ রাজ্য জুড়ে শোক দিবস পালিত হচ্ছে। সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিজয় রূপানীর শেষকৃত্য সম্পন্ন হবে। মহারাষ্ট্রের পুনের কাছে মাভাল তালুকে ইন্দ্রায়ণী নদীর ওপর একটি পুরনো সেতু ভেঙে পড়লে 4 জনের মৃত্যু হয়, 6 জন গুরুতর আহত এবং 38 জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্য সরকার নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন যে ঘটনার কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তালেগাঁও ডাভারি শহরের কাছে অবস্থিত একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র কুণ্ডমেলায় গতকাল এই দুর্ঘটনা ঘটে। রবিবার হওয়ায় সেখানে প্রচুর পর্যটকের ভিড় ছিল। অনেক পর্যটক সেতুর উপরে দাঁড়িয়েছিলেন। হঠাৎই সেতুটি ভেঙে পড়লে অনেকেই সরাসরি নদীতে পড়ে যান। গত 2 দিন ধরে মাভাল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারত সুরিনামে প্যাশন ফুড প্রসেসিং এর জন্য দ্বিতীয় এবং শেষ ব্যাচের যন্ত্রপাতি পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে যে এটি সুরিনামের এসএমই শিল্প এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে করা হচ্ছে। এই প্রকল্পটি ভারত সুরিনাম দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের 4র্থ দিনেও চলছে। আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় পুরোদমে চলছে যাতে এই সংঘাত পশ্চিম এশিয়ার বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে না পড়ে। সামরিক এই অভিযানে ইতিমধ্যে বহু মানুষ নিহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটছে। তবু আন্তর্জাতিক মঞ্চ থেকে সংকট নিরসনে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। ইরান ইসরায়েলের শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হাইফার রকেট হামলা চালিয়ে ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা কমপক্ষে 15 জন আহত হয়েছেন। তেহরানে বিস্ফোরণের পরেই এই হামলা চালানো হলো। ইসরায়েলি বাহিনী তেহরানের বাইরে সিরাজ এবং ইস্পাহান শহরে অভিযান জোরদার করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। ক্রমবর্ধমান সামরিক অভিযানে 250-টিরও বেশি ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মধ্যে পারমাণবিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মূল জ্বালানির লক্ষ্যবস্তু রয়েছে। পরিস্থিতি এখনও জটিল। এদিকে ইরান ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে এবং ওমানে পারমাণবিক আলোচনায় যোগদান করবে না বলেও জানিয়ে দিয়েছে। তবে ইরান যুদ্ধবিরতি আলোচনা সহজতর করা এবং তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার জন্য কাতার এবং ওমানকে অনুরোধ জানিয়েছে। অন্যদিকে সৌদি আরব পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি সম্ভাবনা সম্পর্কে আশা ব্যক্ত করেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত বাড়ার পর এশিয়ার প্রথম দিকে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বেল্ট অপরিশোধিত তেল 2.3% বেড়ে প্রতি ব্যারেল $75.93 দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেল 2.2% বেড়ে প্রতি ব্যারেল $74.60 দাঁড়িয়েছে। পেশাদার বক্সিংয়ে ভারতীয় বক্সার নিশান দেব সুপার ওয়েলটারওয়েট বাউটে জোসু সিলভাকে হারিয়ে দিয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ভারতের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাইপ্রাস থেকে প্রধানমন্ত্রী কানাডায় যাবেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের 4র্থ দিনও অব্যাহত। সংঘর্ষের আবহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরান অযৌক্তিক বলে উল্লেখ করে ওমানে পারমাণবিক আলোচনায় যোগদান করবে না বলে জানিয়ে দিয়েছে। আসন্ন জনগণনায় গেজেট বিজ্ঞপ্তি আজ জারি করা হচ্ছে। খবর শেষ হলেও পরের সংবাদ, স্থানীয় সংবাদ একটু পরেই।